এই যে বাংলাদেশের তৌহিদি জনতা এবং মুমিন মুসলমান, তৌহিদি জনতা আর মুমিন মুসলমান একই জিনিস। আপনারা কি এখন নাকে তেল দিয়ে সব ঘুমাচ্ছেন নাকি? এই যে বর্তমানে বিএনপি সরকার কি কি কাম কাজ করছে এগুলো আপনাদের নজরে পড়ে না? আপনারা ওই 2024 সালে এই যে শেখ হাসিনার সরকারকে আপনারা উচ্ছেদ করেছিলেন কী কারণে? আন্দোলন করে জীবন বাজি রেখে। সেটা তো আপনাদের কাছে জিহাদ ছিল, তাই না? আপনারা অভিযোগ করেছিলেন বাংলাদেশকে নাকি এই শেখ হাসিনা নাকি ভারতের কাছে বিক্রি করে দিয়েছে এবং বাংলাদেশ নাকি ভারতের উপনিবেশ এবং বাংলাদেশের উপরে নাকি ভারত ভয়ঙ্কর রকমভাবে আধিপত্য বিস্তার করে। এবং আপনারা এই হেতু ওই 2024 সালে আপনারা যে আন্দোলন করে শেখ হাসিনার সরকারকে পতন ঘটালেন, ওটাকে আপনারা মনে করছেন বাংলাদেশের বিজয় দিবস। ভালো কথা। তো আমরা যারা নাদান পাবলিক, আমরাও তো চাইছিলাম যে বাংলাদেশ স্বাধীনভাবে বেঁচে থাকবে, স্বাধীন সার্বভৌমভাবে বেঁচে থাকবে, মাথা উঁচু করে আমরা থাকবো, ভারতের চোখে চোখ রেখে কথা বলবো, ভারত যদি ইট মারে আমরা পাটকেল মারবো, এরকম। এবং স্বাধীনভাবে বেঁচে থাকতে কে না চায়? সবারই কিন্তু একই কামনা, তাই না? এবং আপনারা প্রচণ্ড রকমভাবে ভারত বিরোধী, ভারত বিদ্বেষী কথা বলছিলেন। বস্তুত রাজনৈতিক কারণে যতটা না, তার থেকে বেশি ধর্মীয় কারণে। কারণ ভারতের এই যে লোকজনেরা কি হিন্দু, তাই না? তো হিন্দুরা মানে মুশরিক, তো মুশরিকদেরকে তো মুমিন মুসলমানরা ঘৃণা করবে, এটাই স্বাভাবিক। এখন কথা হচ্ছে যে এই আপনারা যে ঘুমিয়ে আছেন, আর এই ফাঁকে এই দেখেন বিএনপি কি কাম করছে, তারা কি করছে দেখেন। ভারতের যে রাষ্ট্রদূত নাকি না কে জানি বা কোথায় জানি মিটিংটা, তো সেখানে বাংলাদেশের পক্ষ থেকে কি বলা হয়েছে, মানে সরকারের পক্ষ থেকে ভারতের কাছে ডিজেল ও সার সরবরাহ বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ। মানে এটা কোন ধরনের কথা? তো ভারতের ওপরে যদি এই গুরুত্বপূর্ণ এই দুইটা আইটেম এর জন্যে যদি ভারতের উপরে বাংলাদেশ নির্ভরশীল হয়ে যায়, তাহলে এই ভারত কি বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করবে না? আবারও বাংলাদেশকে তারা উপনিবেশের মতো ব্যবহার করবে না? ডিজেল এবং সার এই দুইটা জিনিস তো ভারতে বাংলাদেশের মানে বেঁচে থাকার উপাদান। ডিজেল দিয়ে সেচ পাম্প চালায় ওই যে ফসল উৎপাদনের জন্য, আর সার সেটা তো ডাইরেক্টলি লাগে। তো তাহলে খাদ্য নিরাপত্তা যে কোনো দেশের জন্য একেবারে 1 নম্বর প্রায়োরিটি, রাইট? ওই মানুষ গাড়ি চালাইতে পারলো কি পারলো না, অথবা ভালো বাসায় থাকতে পারলো কি পারলো না, এর চাইতে 2 বেলা ঠিক মতো খাইতে পারলো কি পারলো না, এটাই তো গুরুত্বপূর্ণ। এবং মানুষের 1 নম্বর মৌলিক চাহিদা কি? খাদ্য, তারপরে অন্য কিছু। এখন এই খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় যে ডিজেল এবং সার, এইটার জন্যে যদি বাংলাদেশ ভারতের উপরে 100% নির্ভরশীল হয়, যেটা দেখা যাচ্ছে এখানে, তো তাহলে এই বাংলাদেশ নিজেরাই তো বস্তুত ভারতের উপনিবেশ হওয়ার জন্যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অথচ মাত্রই 1.5 বছর আগে আপনারাই তো আমাদেরকে উৎসাহ দিলেন যে আমরা ভারতের তাবেদারি করব না। তো এখন তাবেদারি না করে আপনারা যে কাজটা করলেন, অতঃপর ইলেকশন হলো, এই আপনারাই আবার এই বিএনপিকে ভোট দিয়ে এই ক্ষমতা আনছেন। এবং বিএনপি নিজেও কিন্তু প্রচণ্ড রকম ভারত বিদ্বেষী একটা দল, যাদের রাজনৈতিক মূল এজেন্ডাই হলো ভারত বিরোধিতা। আমি বারবার কিন্তু একটা কথা বলি যে ওই জিয়াউর রহমান যখন 1977 না 78 সালে বিএনপি নামক দলটা গঠন করে, তখন তার প্রথম এজেন্ডাই ছিল ভারত বিরোধিতা, যে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তার অভিযোগ ছিল এর আগে আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দাসখত লিখে দিয়েছিল। তো এই জন্যে জিয়াউর রহমান বস্তুত বাংলাদেশের মানুষের মন মানসিকতা টের পেয়ে, কারণ বাংলাদেশের মানুষ হলো মুমিন মুসলমান এবং তারা ধর্মীয় কারণে হিন্দুদেরকে ঘৃণা করে। জিয়াউর রহমান তো এটা বুঝতে পারলো এবং সে নিজেও ব্যক্তিগতভাবে ওরকমই ছিল মনে হয়। তো সেই যে রাজনৈতিক দলটা গঠন করলো, যেটার মূল এজেন্ডাই ছিল ভারত বিরোধিতা। এবং এত দূর যাওয়ার কী দরকার? কিছুদিন আগেও তো এদের নেতারা ওই যে ভারত বয়কট আন্দোলন করে রাস্তায় নামলো না, শাড়ি পোড়ালো, তারপরে কি ওই যে কি শাল পোড়ালো, পুড়িয়ে বললো যে আমরা ভারতকে বয়কট করলাম। আমরা তো ভারতকে বয়কটই করতে চাই। এটা এই কারণে না যে শুধুমাত্র তারা হিন্দু এই জন্যে, তাই না। তাদের যে কোনো জিনিস এটা তো ভাই হালালও না, এটা তো হারাম। এই যে ডিজেল, তারপরে যে সার, এগুলো কি হালাল নাকি? মানে যেহেতু হিন্দুরা এগুলো তৈরি করছে। এবং আমি তো বারবার করে বলছি যে ভারত থেকে যে ডিজেল বাংলাদেশে আসে,
আমি নিশ্চিত যে ভারত ওই শূকরের চর্বিকে গলিয়ে তারপরে সেটাকে ডিজেলের মধ্যে ঢুকিয়ে দেয়, অর্থাৎ হারাম বানিয়েই বাংলাদেশে পাঠায়। আজ পর্যন্ত বাংলাদেশ সরকার কি এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করছে যে ওর মধ্যে শূকরের চর্বি আছে কিনা? করে নাই। তারপরে যে সার, এটাও তো ওই যে শূকরের বিষ্ঠা, হাড়, এগুলো গুঁড়া টুড়া করে মনে হয় বানায়, আমার ধারণা। কারণ ভারতে তো শূকরের ব্যাপক প্রাদুর্ভাব, তাই না? সেখানে লক্ষ লক্ষ শূকর তারা মারে, তো তাদের হাড্ডি গুড্ডিগুলো নিয়েই তো চূর্ণ চূর্ণ করে তারপরে সেগুলো দিয়ে তো সার বানায়, তো সেইগুলোই তো বাংলাদেশে পাঠাবে। তো এখন এই হারাম সার এবং হারাম ডিজেল, এই দুইটা এখন এই যে মুমিন মুসলমানের এই যে এখন ফসলে ব্যবহার করবে, তো তাহলে এই ফসল কি হালাল হবে বলেন? 100% হারাম হবে। এবং সেইগুলো আপনারা যদি খান তাহলে হারাম খাচ্ছেন জেনে শুনে বুঝে, জেনে শুনে বুঝে। এরপরে আপনাদের জন্য কি বেহেশত হারাম হবে নাকি হালাল হবে বলেন? আল্লাহ তো প্রচণ্ড রকমভাবে খেপে যাবে, আমার ধারণা প্রচণ্ডভাবে খেপে যাবে যে কি ব্যাপার। অনেক বছর পরে বাংলাদেশের তৌহিদি জনতা আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করে যারা নাকি ভারতের গোলামদেরকে ক্ষমতা থেকে উচ্ছেদ করলো, যে ভারতের বিরুদ্ধে অর্থাৎ পৌত্তলিকদের বিরুদ্ধে বাংলাদেশ এবং তার তৌহিদি জনতা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে। যাই হোক, 12 ফেব্রুয়ারি ইলেকশনে তৌহিদি জনতার দল জামাত ইসলাম হয়তো ক্ষমতা আসে নাই, সো হোয়াট? এই জামাত, এই বিএনপি, তারাও কি তৌহিদি জনতার দল না? এবং তাদের রাজনৈতিক দর্শনও কি ইসলামিক না? হ্যাঁ, তারা কি ইসলামের বাইরের কোনো দল বা ইসলাম প্রতিষ্ঠা করবে না এমন কিছু কি বলছে? না, বলে নাই। এই তো কিছুদিন আগে দেখলাম যে তারেক রহমান কি করছে, বাংলাদেশের হুজুরদের সাথে কি কুলাকুলি তার। তো এরকম কোলাকুলি করার অর্থ হলো কি? হুজুরদেরকে আশ্বস্ত করা যে হুজুর, আমরা বাংলাদেশে ইসলামের বহির্ভূত কোনো আইন কানুন করব না। তো ভালো কথা, তো আইন কানুন করবে না শোকে, কিন্তু তাই বলে বাংলাদেশে কি মানে হারাম জিনিস আমদানি করবে নাকি এই তৌহিদি জনতার ব্যবহারের জন্য? এটা তো হয় না। পৃথিবীতে কি কোনো মুসলিম দেশ নাই? এই যে পাকিস্তানের সাথে কত দরম মহরম, তাই না? তো এই ডিজেল বা সার এর জন্য তো পাকিস্তানের কাছে যাওয়া যেত, তাই না? অথবা অন্য কোনো মুসলিম কান্ট্রির কাছে যাওয়া যেত, যেগুলো আমদানি করলে সেটা হালাল হতো। তাহলে বাংলাদেশের মুমিন মুসলমানদের বেহেশত নিশ্চিত হতো। তো বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে ব্যাপকভাবে ভারতের বিরোধিতা করে, ভারতকে ঘৃণামূলক কথা বলে, বিদ্বেষমূলক কথা বলে। ক্ষমতায় যাওয়ার পরপরই আবার সেই ভারতের পায়ের কাছে গিয়ে লুটিয়ে পড়ে বলে, আমাকে ডিজেল দাও, আমাকে সার দাও, আমাকে বীজ দাও, আমাকে খাবার দাও। মানে কি বুঝলাম তো না। তাহলে তারা এই যে এই দেশের মানুষগুলার সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলো কেন করে? বাংলাদেশের মানুষের মনে এই যে প্রতিবেশী একটা দেশ, তার ব্যাপারে ভয়ঙ্কর রকমভাবে বিদ্বেষ, হিংসা, এগুলো কেন তৈরি করে রাখে? এগুলো তো বাংলাদেশের মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো না। অতএব একমাত্র তৌহিদি জনতা আছে বাংলাদেশে, যারা নাকি বাংলাদেশকে এখন উদ্ধার করতে পারে। আপনারা কোথায়? আপনারা এখনও কেন রাস্তায় নামছেন না? আপনারা কেন বলছেন না যে আমরা ভারতের হারাম ডিজেল এবং হারাম সার আমরা বাংলাদেশে আনতে দেব না? আপনারা যদি এই কাজটা না করেন, আপনাদের উপরে আল্লাহ কিন্তু গজব নাজিল করবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। আপনারা ভাবছেন আল্লাহ বোধহয় এটা টের পাচ্ছে না, তাই না? মস্কারি করেন। ধন্যবাদ।